একটা গণহত্যা পরবর্তী সময়ে এত রক্তের বিনিময়ে যে প্রশাসন এসেছে সেই প্রশাসন কখনো শিক্ষার্থীদের বিপক্ষে যেতে পারে না, শিক্ষার্থীদের ম্যান্ডেটের বিপক্ষে যেতে পারে না। কুয়েটে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কুয়েট প্রশাসন, যে জায়গা থেকে ঘটনার মূল কারণ উদ্ঘাটন না করে উল্টো কুয়েটেরই প্রায় 38 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এর ফলপ্রসূতে এর পরবর্তীতে তারা সেই প্রত্যাহারসহ তাদের যে ন্যায্যতার দাবি না মেনে নেওয়ার পরে কুয়েটের শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে, অর্থাৎ কুয়েটের যে ভিসি আছে তার অপসারণের দাবিতে তারা আন্দোলন করছে। 46 ঘন্টার মতো তারা অনশন করার কারণে প্রায় 27 থেকে 28 জনের আমাদের সহযোদ্ধা ভাইরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সে জায়গা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমরা মনে করেছি যে কুয়েট শিক্ষার্থীদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। কুয়েটের যে ন্যায্যতা, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে প্রায় একটা গণহত্যা পরবর্তী সময়ে এত রক্তের বিনিময়ে যে প্রশাসন এসেছে সেই প্রশাসন কখনো শিক্ষার্থীদের বিপক্ষে যেতে পারে না, শিক্ষার্থীদের ম্যান্ডেটের বিপক্ষে যেতে পারে না। তাদের অনশনের প্রতি আমরা আমাদের সংহতি জানিয়েছি এবং তাদের সংহতি জানিয়ে আমরা অনশনে বসেছি এবং আমাদের এই অনশন যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব।